বাঁকুড়া জেলার বিষ্ণুপুর ব্লকের উলিয়ারা গ্রাম পঞ্চায়েতের বিদ্যাসাগর গ্রাম থেকে আন্দোলা গ্রাম পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার কাঁচা রাস্তা পাকা করার জন্য তৎকালীন রাজ্য সরকার অর্থাৎ তৃণমূল সরকার পথশ্রী প্রকল্পের পক্ষ থেকে 93,77,151.52 টাকা বরাদ্দ করা হয়। স্থানীয়দের অভিযোগ, প্রায় 4-5 মাস আগে অর্থাৎ ভোটের আগে বিষ্ণুপুরের প্রাক্তন বিধায়ক তন্ময় ঘোষ দল বদল নিয়ে এসে এলাকায় পুজো করে নারকেল ফাটিয়ে রাস্তা তৈরির জন্য শুভ সূচনা করেন এবং রাস্তা তৈরির বোর্ড টাঙিয়ে দেওয়া হয় রাস্তা শুরুতে। দীর্ঘ 4-5 মাস পেরিয়ে গেলেও আজও সেই রাস্তা হয়নি। বর্তমানে এই রাস্তা দিয়ে যাতায়াত করা আর রীতিমতো নরক যন্ত্রণা, কারণ আন্দোলা গ্রামে রয়েছে 60 থেকে 70টি পরিবার এবং একটি আইসিডিএস সেন্টার। এই পরিবারগুলি ছাত্রছাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে এই রাস্তা দিয়ে বেরিয়ে স্কুলে যায়। কেউ কেউ আবার রাস্তা দিয়ে বেরিয়ে স্কুলে যেতে পারে না। কৃষকেরা উৎপাদিত তাদের দ্রব্য এই রাস্তা দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে বিষ্ণুপুর বাজারে নিয়ে আসে। মুমূর্ষু রোগীদের কোনো রকমে এই রাস্তা পার করে বিদ্যাসাগর গ্রাম পর্যন্ত আনতে হয়, কারণ গ্রামে ঢোকে না অ্যাম্বুলেন্স। এমনকি বিদ্যাসাগর গ্রাম থেকে ছোট ছোট শিশুরা আন্দোলন গ্রামে যায় আইসিডিএস কেন্দ্রে। এই ছোট শিশুরা জানান, আইসিডিএস কেন্দ্রে যেতে গেলে প্রচুর সমস্যায় পড়তে হয়, অনেকবার দুর্ঘটনার কবলেও পড়েছে তারা। বিদ্যাসাগর গ্রাম থেকে বহু কৃষক এই রাস্তা দিয়ে জমিতে যায়, তাদের সমস্যায় পড়তে হয়। এখন প্রশ্ন, ভোটের আগে প্রাক্তন বিধায়ক তন্ময় ঘোষ কি তবে শুধু ভোট পাওয়ার জন্য নারকেল ফাটিয়ে গিয়েছিলেন? এছাড়াও প্রশ্ন উঠছে, সরকারের বরাদ্দ করা 94 লক্ষ টাকা গেল কোথায়? এখন রাস্তা তৈরি হলো না কেন? পরিস্থিতি বলতে আমাদের এই কিছুদিন আগে ভোটের আগে যে রাস্তাটা করার জন্য পরিকল্পনা হয়েছিল তা হচ্ছে এইরকম। প্রথমে রাস্তাটা ভালো ছিল, তারপরে ওই জেসিবি দিয়ে তেড়ে দেওয়ার পরে মাটিতে কাদা লেগে সব কাদা মাটি সব জল হওয়ার পরে কাদা হয়ে সব নষ্ট হয়ে যায়, মানে এই যে দরকারের মতো হয়ে গেছে। ওই রাস্তাটি করার জন্য আবেদন জানাচ্ছি। কি পরিস্থিতি রাস্তার জঘন্য রাস্তার কোনো মানে মানুষের যাতায়াত করার অসুবিধা হচ্ছে। ওই এলাকার স্কুল কলেজের ছেলেমেয়েরা ওই স্কুলের ছেলেমেয়েরা ওই সারেশ্বর নামলে বসন্তপুরে যায় এই রাস্তা দিয়ে জীবনের ঝুঁকি রয়েছে রাস্তায়, প্রচুর ঝুঁকি আছে। ওইখানকার যদি মুমূর্ষু রোগী হয়, হ্যাঁ ওইটাই সমস্যা, প্রচুর সমস্যা। ঢুকতে চাই না কি করে ঢুকবে, কি করে? এই গাড়িটা স্লিপকে উল্টে পাল্টে হয়ে যাবে, তাহলে কি রুগীকে এখান পর্যন্ত আনতে হয়। এবং তারপরে আপনার ধরুন ওই রাস্তাটা কুড়ে দেওয়ার পরেও বেশি ক্ষতি হয়েছে, অন্য কিছু ব্যাপার না। বোর্ড টাঙানো হয়েছে, বোর্ডটা হ্যাঁ তন্ময় ঘোষ নারকল ভেঙে চলে গেছে, আর উদ্বোধনও সেই 1 মাস ভোটের আগে কোনো কিছুই হয়। ভোট পাওয়ার জন্য হ্যাঁ এসব ভোট পাওয়ার জন্য এসব হয়েছে। এই যে বোর্ড টাঙানো রয়েছে, পথশ্রীর কাজ হয়নি। আপনারা জিজ্ঞাসা করেননি? জিজ্ঞাসা করলে কি হবে, সে বলছে হবে, মানে হাওয়া নিয়ে নিয়েছে তারা। হাওয়া নিয়ে নিয়ে কি চাইছেন এখন, কি চাইছেন? রাস্তাটা চাই। আপনার নাম? দেবদাস পই, বিদ্যাসাগর গ্রাম বিদ্যাসাগর। রাস্তা বিশাল পরিস্থিতি খারাপ। কি সমস্যা হয়? মানে আজকেই পিছুলে পড়ে গেছি, বাধা গেছি, পিছুলে পড়ে গেছি। রাস্তা করে দেয়নি না, এই তো বোর্ড টাঙানো রয়েছে। হ্যাঁ ওই তো নারকল ফাটিয়ে চলে গেলাম আর কি। প্রচুর লোক এসেছিল তৃণমূলের, আচ্ছা দিয়ে নারকল ফাটানো হলো, রাস্তা হবে মানে ভোটটি লিবার লেগে। কতদিন আগে এটা হয়েছে? মাস, হ্যাঁ। সমাজ কি নারকল ফাটানো হলো, প্রচুর লোক এসেছিল এখানকে, তারপরও রাস্তা হলো নি। বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুজিত গোস্বামী রিপোর্ট, নিউজ বঙ্গ লেখনী।